নমস্কার, মা কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি হালকা একটা রেসিপি বানাবো। তার জন্যে কি কি নিয়েছি দেখি। এখানে মশলার মধ্যে নিয়েছি ভাজা জিরে আর ধনে ড্রাই রোস্ট করে নিয়েছি, আগে থেকে গুঁড়ো করে রেখেছি। এখানে গোটা জিরে নিয়েছি, এখানে সর্ষে বাটা নিয়েছি, লবণ, হলুদ গুঁড়ো, এখানে জিরে গুঁড়ো, এখানে সর্ষের তেল, আর এখানে আমি মাছ নিয়েছি, স্লিপার কাপ মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছ নিতে পারেন। আর এখানে সবজি কেটে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি, এখানে একটা বড় টমেটো কেটে নিয়েছি, এখানে বেগুন কেটে নিয়েছি, এখানে ডাঁটা সজনের ডাঁটা কেটে নিয়েছি, আর এখানে লঙ্কা চিড়ে নিয়েছি। এবারে রান্নাটা শুরু। মাছগুলোকে প্রথমে আমি হলুদ আর লবণ মাখিয়ে নেব। হলুদ দিলাম প্রথমে, এবার দেব লবণ, ভালো করে মাখিয়ে নেব। আমার এখানে মাখানো হয়ে গেছে। গ্যাসটা অন করে দিলাম, কড়া বসিয়ে দেব। এবার দেব সর্ষের তেল, আমার গরম হয়ে গেছে, এই যে ধোঁয়া উঠছে। এই রকম অবস্থাতেই আমি মাছ দেব, তাহলে আর মাছ কড়াইতে লেগে যাবে না। এবারে এই পিঠটা উল্টে দেব। মাছ ভাজাটা আমার হয়ে গেছে, তুলে নেব। এই তেলেই ভেজে নেব আলু, একে একে সব সবজি ভেজে নেব। আমার হয়ে গেছে, উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এই যে গায়ে একটু খোলা খোলা হয়েছে, এরকম ভাবে তুলে নিলাম। এবার ডাঁটাগুলো একটু ভেজে নেব। ডাঁটা খুব হালকা ভাজবো। ডাঁটা খুব বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। আমি মিনিটখানি 1 মিনিট মতো ভেজে নিলাম, এবার তুলে নেব।
আর একটু তেল দেব, সরষের তেল। এবার বেগুনগুলো ভেজে নেব। এই ভাজার সময় সবজিতে কিন্তু হলুদ লবণ কিছুই দেব না। একটু ভাজা হোক। নিয়েছি, বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এই যে এমন হয়েছে। তাহলে এই সবজিগুলো সব আমার ভাজা হয়ে গেছে। কড়াইতে তেল দেব। এবার এই গোটা জিরে ফোড়ন দেব। ফোড়নের সময় গ্যাসটা একদম লোতে রাখতে হবে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো। কাঁচা টমেটো, কাঁচা বলতে ভাজা নয়, পাকা। এই ফোড়নে এই টমেটোর মধ্যেই লঙ্কা দিয়ে দেব। আমি এখানে চেরা কাঁচা 3টে লঙ্কা দিলাম। টমেটোটা গলা পর্যন্ত ভাজবো। টমেটো এখানে আমার গলে গেছে। মধ্যে এবার দিয়ে দেব আলু, ভাজা আলু, ভাজা ডাঁটা, ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আপনারা স্বাদ মতো লবণ দেবেন। আর বেশি ভাজবো না। এবার আমি জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, সব সবজি যেহেতু ভাজা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এর ভিতরে ভাজা বেগুনগুলো দিয়ে দেব। এরপর সর্ষে বাটা দেব, চামচের এতটুকু। জিরে গুঁড়ো দেব 1/2 চামচ।
ভালো করে নেড়ে দেব। আমার এখানে আর একটু জল লাগবে, আর একটু জল দিয়ে দেব, আর দেব না। এবার ঢাকা চাপা দিয়ে ফুটতে দেব। পরে ফিরে এলাম, ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু নেড়ে দেব। আবার আমি চাপা দিয়ে ফুটতে দেব। 5 মিনিট পরে ফিরে এলাম। আর একটু ঝোল কমাবো। 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পরে ফিরে আসবো। 5 মিনিট পরে ফিরে এলাম। এবার রান্নাটা আমার রেডি হয়ে গেছে। নামানোর আগে ভাজা জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর একটু নেড়ে দেব। নামানোর আগে একটু কাঁচা লঙ্কা দেব, চেরা কাঁচা লঙ্কা। আর একটা কথা, আপনারা যদি এটা নিরামিষ খেতে চান তাহলে মাছটা বাদ দিয়ে রান্না করবেন। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিই। তাহলে গরমে সময় এরকম হালকা মশলা আর হালকা পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে, শরীরের পক্ষেও খুব উপকার। তাহলে এই রান্নাটা আপনারা একবার করে দেখবেন কেমন হয়। আজ তাহলে আসি, নমস্কার।